আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা শবে কদরের নামাজের নিয়ত ও দোয়া জানব ইনশাআল্লাহ। রমজান মাসের 21, 23, 25, 27 ও 29 রাতই সম্ভাব্য পবিত্র লাইলাতুল কদর। তবে 27 রাত অর্থাৎ 26 রমজান দিবাগত রাতকেই কদরের রাত হিসেবে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই ভিডিও থেকে আমরা জানব শবে কদরের নামাজের নিয়ম, কিভাবে পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, কিভাবে নিয়ত করতে হয়, কোন দোয়া পড়তে হয় এবং এ রাতের ফজিলত কি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। শবে কদর ফার্সি শব্দ, সব শব্দের অর্থ রাত্রি। আরবিতে এই রাতকে লাইলাতুল কদর বলা হয়। আরবি লাইলাতুন এর অর্থ রাত্রি। কদর শব্দের অর্থ সম্মান, মর্যাদা, ভাগ্য, পরিমাণ ও তকদির নির্ধারণ। তাই আমাদের সব মুসলমানদের উচিত এ রাত ইবাদত বন্দিগির মাধ্যমে কাটিয়ে দেওয়া। শবে কদর বা লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। পবিত্র কোরআন ও একাধিক হাদিসের ভাবার্থ থেকে প্রতীয়মান হয় যে এ রাত হাজার মাস অপেক্ষা উত্তম। এ রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। শবে কদরের নামাজের নিয়ম ও রাকাত সংখ্যা। শবে কদরের নামাজ হলো নফল। এ নামাজ 2 রাকাত করে যত বেশি পড়া যায় তত বেশি সওয়াব। নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার পর যে সূরাগুলো আপনি পারেন তার মধ্য থেকে প্রতি রাকাতে একটি করে সূরা মিলিয়ে নিন। তবে সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাস, সূরা কদর, আয়াতুল কুরসি বা সূরা তাকাসুর ইত্যাদি মিলিয়ে পড়া অধিক সওয়াবের কাজ। এইভাবে কমপক্ষে 8 অথবা 12 রাকাত আদায় করা উত্তম। এর বেশি যত রাকাত আদায় করা যায় ততই ভালো। এছাড়া সালাতুত তাওবা, সালাতুল হাজত, সালাতুত তাসবিহ নামাজও আপনি পড়তে পারেন। পাশাপাশি রাতের শেষ ভাগে তাহাজ্জুদ পড়ার অবশ্যই চেষ্টা করবেন। শবে কদরের নামাজের নিয়ত। আমি শবে কদরের 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, অথবা 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। শবে কদরের দোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আমি যদি লাইলাতুল কদর কোন রাতে হবে তা জানতে পারি, তাতে আমি কি পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। এছাড়াও আল্লাহ তাআলার ক্ষমা লাভে কোরআনুল কারীমে তিনি বান্দার জন্য অনেক দোয়া তুলে ধরেছেন। তা হলো, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। অর্থ, হে আমার প্রভু, আমাকে ক্ষমা করুন এবং আমার উপর রহম করুন, আপনি তো সর্বশ্রেষ্ঠ রহমকারী। সূরা মুমিন আয়াত 118। রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। অর্থ, হে আমাদের পালনকর্তা, আমরা বিশ্বাস স্থাপন করেছি, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো ও আমাদের প্রতি রহম করো, তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। সূরা মুমিন আয়াত 109। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার প্রভু, নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। সূরা কসস আয়াত 16। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আরাফ আয়াত 23।
রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের প্রভু, যেদিন হিসাব কায়েম হবে সেদিন তুমি আমাকে, আমার বাবা মাকে ও মুসলিমদেরকে ক্ষমা করো। সূরা ইব্রাহিম আয়াত 41। রব্বানা গফির লানা ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। অর্থ, হে আমাদের প্রভু, আমাদের ক্ষমা করুন এবং যারা আমাদের আগে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকেও ক্ষমা করুন। সূরা হাশর আয়াত 10। আল্লাহ আমাদের সবাইকে শবে কদর নসিব করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।